রাজধানীর বাজার থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে ব্যবসায়িক জুয়েল ভাইয়ের সাথে আজকের কথা বলে আজকে বার্তা জানাবো। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই আজকের দিনে আজকে কয়েকদিন ধরেই বিগত 2 থেকে 3 দিন ধরে কিন্তু তীব্র শীত পড়ছে। এই গভীর মাত্রা শীত, জি জি, তীব্র শীত। হ্যাঁ, এই তীব্র শীতের ভিতরে আসলে পেঁয়াজের মান কেমন উঠে আসতেছে মাঠ থেকে? মানের অবস্থা ভালো না, ময়লা, প্রচুর কুয়াশা, রোদ নাই, পেঁয়াজের কোয়ালিটি ভালো আসছে না ভাই। কোয়ালিটি ভালো আসতেছে না। রোদ আল্লাহর রহমত, আবার যদি ভালো হয়, রোদ আল্লাহ যদি দেয়, তাহলে সামনের দিকে পেঁয়াজও প্রচুর আমদানি হবে, কোয়ালিটিও অনেক ভালো আসবে। আচ্ছা, পেঁয়াজের দাম নাকি এখন পাচ্ছে না আসলে কি? পেঁয়াজের দাম তো অনেকদিন আগে থেকে কমে গেছে। যেসব পেঁয়াজ 50 বেচছিলাম, এইসব পেঁয়াজ আজ 45 বেচছিলাম, কোয়ালিটি ভালো না। সেই জন্য বাজার অনেক কম চলতেছে। আচ্ছা, আমরা যদি ঠিকানার কথা বলি, আমরা কোন জায়গায় কোথায় অবস্থিত এই মুহূর্তে? আমরা মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকা শ্যামবাজার। জি, আচ্ছা, আর আপনার নাম? মোহাম্মদ জুয়েল রানা। আচ্ছা, আপনার যদি একটু নাম্বারটা দেওয়া যায় তো একটু ভালো হইতো আর কি কৃষকদের জন্য। 01737763007। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ, এই করতে যে হবে। নাম্বারে যোগাযোগ করবেন, মাল বেচতেও আসতে পারবেন, কিন্তু আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে ভাইজান, আজকের বাজে আমরা যদি একটু পেঁয়াজের মান দেখাই, আসলে এগুলো কোথা থেকে আসছে? হ্যাঁ, এটা কালোখালীর মাল, একটু পরিষ্কার। উনি কি কৃষক? না, ওই ভাই ব্যবসা করে। ব্যবসায়িক। আর এগুলো কোথা থেকে আসলো? ঈশ্বরের মাল ভাই, ওগুলো একটু ভালো, 47, 48, 47, 50। 48, এটা কোথাকার? এটা পরিষ্কার ঈশ্বরদী। ঈশ্বরদীর ঈশ্বরদীর পেঁয়াজ। মালটা একটু ভালো। আর এলসি কি শেষ হয় নাই? না, এলসি তো বেচা কেনা অনেক ষোলো, মালের দাঁত জ্বালা যাচ্ছে। নাসিকের মাল খুব ষোলো চলতেছে। নতুন নাসিকের চাহিদা একটু বাড়ছে, কিন্তু পুরাতন পেঁয়াজ, নাসিক পেঁয়াজ চলতেছে না, চলতেছে না। কম। এগুলোর বাজার কি কম না বেশি? 45 চলতেছে ভাই, 42, 45 পুরাতন নাসিক। আচ্ছা আচ্ছা, যখন পছন্দ ধরবে এই পেঁয়াজ ধরে গেছে ভিতরে। ভিতরে। হ্যাঁ, বেচা না হতে হতে ভিতরে গাছ জ্বলা যাচ্ছে, চামড়া উঠে পছন্দ আসি যাচ্ছে। তাহলে এগুলো বিক্রি করে দিচ্ছে না এখানে? পার্টির লস আসছে, 55 টাকা 60 টাকার মাল এখন দেখা লাগছে যে 42, 45, এক গাড়িতে 1.5 লাখ 2 লাখ টাকা লস আসছে। ভাই লাভের আশায় আনিছিল যে লাভ করবে, কিন্তু লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। এখন যেহেতু দাম পাচ্ছে না, একবারে দাম পাচ্ছে না, তাহলে আমি যেহেতু দেশীয় দাম পাচ্ছে না, এলসেলের দাম পাচ্ছে না, দুই পক্ষে এলাই লস খাচ্ছে। আচ্ছা, এখন যদি এই পেঁয়াজ এখন যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, জি, একদিক দিয়ে যদি না পায়, নষ্ট হলে কিন্তু মানুষ নিবে না আর। না পচে গেলে তো পেঁয়াজের কোনো মান থাকে না। মান থাকে না আর। এখন যেভাবে মান দেখা যাচ্ছে, এইভাবে যদি আর যদি 5 টাকা কমে যদি মানে বিক্রি করতে বলে, বিক্রি হয়ে যাবে তো? হ্যাঁ, কম দাম লাগালে বেচা যাবে, কিন্তু লস হবে। 45 মানে 40 টাকা যদি বেশি বেচা হয়ে যাবে, কিন্তু আচ্ছা, পার্টির তো লক্ষ লক্ষ লস হয়ে যাবে। এখন পাবে 10 টাকা। জি, আর যখন এটা পচে যাবে তখন কিন্তু 10 টাকা না, 8 টাকা 5 টাকাও পাইতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাজার কমে গেলে তো যত মালের মান খারাপ হবে, তত কম নয় বেচা লাগবে। বাজার ধরেন না ভালোই আছে, এই পেঁয়াজ যদি পচে যায়, পচে গেলে কোনো দাম নাই ভাই, দাম থাকবে না। পচে গেলে কোনো দাম তখন নাই। কি হবে? তখন চালান সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। তখন কি এই পেঁয়াজ ধরে রাখলে তো কাম হবে না। না না, এখন বাজার দরে বেচা লাগবে, লস হলে তো লস ঠেকানো যাবে। তখন লেবার দিয়ে এগুলা বুড়িগঙ্গাতে ফালাতে হবে। না, অত ফেলানো লাগবে না, বেচা হয়ে যাবে। না, পচে গেলে পচে গেলে তো একবারে বাদ। বাদ। আর এখন দেখা যাচ্ছে 10 টাকা 15 টাকা কম বেচা লাগতেছে, 60 টাকার মাল 40, 42, 45 বিক্রি করতে হচ্ছে। বিক্রি করা আছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি আসেন একটু একটু আসেন জুয়েল ভাই, একটু আসেন, আমরা যদি দেখাই আসলে এই যে পেঁয়াজ, নাসিকের পেঁয়াজ ভাই। নাসিকের পেঁয়াজ, জি, এগুলো ভারত থেকে আসছে না? ভারত থেকে আসছে। আচ্ছা, এই পেঁয়াজ কত পুরাতন বিক্রি নাসিক, চলছে? এটা 45 বেচলাম ভাই। 45 বিক্রি করেছে আজকের বাজারে? হ্যাঁ, আজকে বাজার 45। আচ্ছা আচ্ছা, 45 টাকা বিক্রি করেছেন। আর হচ্ছে তাই, এর থেকে ভালো মানের পেঁয়াজ কি আর আছে এটাই সবচেয়ে ভালো নাসিকের ভিতরে। নাসিকের ভিতরে? নতুন পেঁয়াজটা নাই, নতুন নাসিকের দাম একটু বাড়তে, আমদানিও কম, দাম বেশি। দাম নতুন বেশি। নাসিক। আর এটা ঈশ্বরদের পেঁয়াজ, এটা না বেচা একটু পরে, এখন বিক্রি হয়নি, 50 দাম চাচ্ছি, কাস্টমার 46, 47 দাম করছে। দাম কইতেছে? জি, বেশি না এখনো। আচ্ছা আচ্ছা, বিক্রি করেন নাই? না, আচ্ছা, আবা খারাপ তো, মাল আমদানিও কম, কাস্টমারও কম, বেচা বুঝতে কেনা পারছি। অনেক স্লো। আচ্ছা, আর যদি মাটি মাখাগুলো যদি একটু বলি ভাই। হ্যাঁ, মাটি আছে, এগুলো সকালে বেছিলাম 47, 48, এখন বেছিলাম 45 ভাই।
আচ্ছা আচ্ছা ময়লা আছে। পেঁয়াজের গোট ভালো কিন্তু ময়লা। আচ্ছা, এগুলো এগুলো কি পেঁয়াজ? এটা কালো কালি পেঁয়াজ। কত করে বিক্রি চলছে? এটা 47-48। 47-48 টাকা বিক্রি চলছে। রং রং ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুয়েল ভাই কি মন খারাপ নাকি? না, মন খারাপ না, বেচা কেনা খারাপ। আর প্রচুর তীব্র শীতের জন্য সবারই জীবনযাত্রার মান স্লো হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। বেচা কেনা স্লো, মালও আসতেছে কম। আর সব দিকে অবস্থা মানুষ চলমান গুলো একটু ছোলো হয়ে গেছে। স্লো হয়ে গেছে। আচ্ছা, আমিও ভাবতেছি মন যারা খারাপ হয়ে ভ্যান গেছে। পাটি হকারের মাল বেচতো তারা তো বেচতে পারছে না। যারা কিনবে তারাও বাসা থেকে বাড়াচ্ছে কম। ভ্যান পাটিও দেখা যাচ্ছে অনেকটা কমে গেছে। দৈনিক যেসব ভ্যান পাটি আসতো সেসব পাটি দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে সবাই পারছি। শীতের জন্য সব ইতে আছে, রেস্টে আছে। রেস্টে আছে। শীতের ইতে মানুষ বাইরে কম বাড়াচ্ছে। আমরা যদি বলি ভাইজান, এই যে একটু যদি বলি, এই পেঁয়াজের সাথে কিন্তু মার্কেটে কিন্তু এই যে গুড়ি পেঁয়াজ আসছে, এই যে গুড়ি ওরা কাটি পেঁয়াজ। ভাই, পেঁয়াজের কাটি বাঁচাচ্ছে। কত বিক্রি চলছে? এটা 15 থেকে 20 টাকা। ভাই এগুলো তো মান ভালো দেখতে পাইছিলাম, না, এটা কাটি মানে পেঁয়াজের থেকে কাটি হয়ে গেছে। মানে পেঁয়াজ মাটি নাই। কম দেখতে পাইছিলাম আর কি। ওইটা কাটি আর মাটি একটু কম হয়েছে, কত বেশি মাটি কোনটা কম মাটি। কারণ কুয়াশা তো কোনো রইতে পারছে না। তাহলে পেঁয়াজ শুকনা কিভাবে আসবে, মাটিতে আটতেছে না গায়ে। রসুন নামাচ্ছেন না? না, রসুন বর্তমান পেঁয়াজের চাপ বেশি তো সেজন্য রসুন পাড়িয়ে দিতে চাচ্ছে। আমি বলছি ভাই পেঁয়াজের চাপ বেশি, এখন রসুন বেচবো না, রসুন নামাচ্ছি বর্তমান। আপনার এই কুচিটা 43, 44, 45, আর বড় ভিআইপি 70, 75 বিক্রি হচ্ছে। রসুনের বাজার একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে, রসুনের বাজারে বাড়ছে। আলুর দামও কমে গেছে, পেঁয়াজের দামও তো কমতেছেই। কমতেছে। 50 টাকার মাল 45, আর আলু যে 20 টাকা ছিল 13-14 বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যদি বলি আসলে জুয়েল ভাই, রসুনের যে সর্বোচ্চ যে উপরে হাই বাজার, আসলে সেটা কত টাকা গিয়েছিল? 75 টাকা ভিআইপিটা। 75 টাকা। জি। আচ্ছা, এখানে নতুন পেঁয়াজ মানে কি 18 টাকা থেকে 50 কাটি কাটি? মাদার মাল যেটা ভিআইপি মাটি সারা ওটা 50 টাকা 50 টাকা। আচ্ছা, মানে 18 টাকা সে কাঠি। কাটি মানে পেঁয়াজ মানে মানে এটা হচ্ছে 18 টাকা। টাকা ওই কাটি ওটা পেঁয়াজ হয় না, কাটি হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা 30 তারিখ মানে মূল থেকে দেওয়া আছে না? 30/12/2025। আচ্ছা, আর হচ্ছে যে আমরা যদি বলি আসলে ভাই, বর্তমান মার্কেটে যে রসুনের সর্বোচ্চ উচ্চ বাজার যে কত যাচ্ছে? 75 টাকা কেজি। 75 ভালো টাকা কেজি। ভালো সর্বনিম্ন? ভিআইপিটা ভোট সর্বনিম্ন? 75-80। নিচে নিচে। সর্বনিচে 43-44, 43-44। কুচিরা। কৃষক এটা আপনার কাছ থেকে একটা নতুন করে বার্তা পাইতে চাই এলসির বিষয়ে। বন্ধ LC হবে? সবাই বলছে যে 16 তারিখ পর্যন্ত সরকারের অনুমতি আছে। 16 তারিখের পর যদি এলসি না দেয় তাহলে আবার দেশি পেঁয়াজটা ভরপুর আমদানি হবে। তাহলে চাষিরা এলসি বন্ধ থাকলে চাষিরা ভালো মতন দামটা পাবে, হয়তো 45-50 পাবে। আর এলসি যদি বন্ধ না করে তো পেঁয়াজের বাজার কোনো জায়গায় বলতে পারছে না, ওই যে বলতে 30 টাকা হয়ে যেতে পারে যদি এলসি বন্ধ না করে। আচ্ছা, বুঝতে কারণ পারছি। প্রচুর প্রচুর পেঁয়াজ আছে, এলসি দ্রুত তাড়াতাড়ি বন্ধ করতে হবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।